ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশন এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে 2011 সাল থেকে যেসব এসসি এসটি এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেগুলো আবার রিভেরিফিকেশান কিন্তু যাচাই করা শুরু হয়ে গেছে। এবং এই যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যে ইস্যু সেই 2011 সাল থেকে তাদের কিভাবে সার্টিফিকেট ভেরিফিকেশান হচ্ছে, কোন কোন ডকুমেন্টস লাগবে, কি কি নথি আপনাকে জোগাড় করতে হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে জানাবো। কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান সবাই নিজের বা পরিবারের সুবিধার্থে এই তথ্যগুলো একটু ভালো করে দেখে নিন। সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে দুটি আলাদা নিয়ম থাকে। কোন দুটি নিয়ম থাকে এবং কোন কোন জিনিসগুলো আপনাকে জোগাড় করতে হবে, নিজের সেলফ অ্যাটেস্টেড করতে হবে কি না, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে থাকুন। আর হ্যাঁ, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে আসে। চলুন শুরু করা যাক। কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের নির্দেশাবলী, গাইডলাইন ফর কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশান 2011 সালের পরের সার্টিফিকেট ধারকদের জন্য, যারা 2011 সালের পরে সার্টিফিকেট করেছেন তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নথি বা নির্দেশাবলী আজকের ভিডিওর মধ্যে থাকবে। আপনাদের কোন কোন ডকুমেন্ট জোগাড় করতে হবে সেটা সম্পর্কে জানাবো এবং কিভাবে জোগাড় করবেন সেটাও কিন্তু জানাবো। 2011 সালের পরের ইস্যু করা কাস্ট সার্টিফিকেট যাচাইকরণের জন্য আবেদনকারীকে নিচে উল্লেখিত নথিপত্রগুলি স্বপত্রিত জেরক্স সাথে আনতে হবে। অর্থাৎ যে নথিগুলি আপনি জমা দেবেন সেগুলোর কিন্তু স্বপত্রিত নথি বা জেরক্স আপনাকে দিতে হবে ওটার সাথে। তো প্রথম যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রথম পয়েন্টটার মধ্যে দিয়ে এবং দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট, চতুর্থ পয়েন্ট, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এরকম করে 10খানা পয়েন্ট কিন্তু আছে। এই 10খানা পয়েন্ট কিন্তু আপনাকে পুরোপুরিভাবে এখানে যারা এসসি এসটি এবং ওবিসি আছেন, প্রথম পয়েন্ট শুরু করা যাক। আবেদনকারী নিজস্ব নথিপত্র। দেখুন, আবেদনকারী হচ্ছেন আপনি নিজে, তো আপনার নিজস্ব নথিপত্র হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, বিদ্যালয়ের শংসাপত্র এবং জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই জিনিসগুলো কিন্তু আপনাকে নিজস্বভাবে জোগাড় করতে হবে। এগুলো না করলে কিন্তু আপনি জমা দিতে পারবেন না। এছাড়া কিন্তু আর একটা জিনিস, দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি, যে পিতার নথিপত্র। পিতা মানে আপনার বাবার নথিপত্রের মধ্যে কি কি আছে, আপনার বাবার নথিপত্রের মধ্যে হচ্ছে বাবার বা পিতার আধার কার্ড এবং ভোটার কার্ড। তো পিতার নথিপত্রের মধ্যে আপনার বাবার যদি আধার কার্ডে কোনো ভুল থাকে তাহলে এই মুহূর্তে ঠিক করে নিন এবং ভোটার কার্ডও কিন্তু লাগবে। সেই সাথে সাথে ভোটার কার্ড বলতে আপনার আইডেন্টি কার্ড। বোঝা গেল? আপনাদেরকে আশা করি বোঝাতে পারছি। তৃতীয় নম্বর যে পয়েন্টটা আছে, তৃতীয় নম্বর পয়েন্টটা সম্পর্কে একটু আলোচনা করব, যে মাতার নথিপত্র। মাতার নথিপত্র বলতে এখানে কি, সেমভাবে মানে একইভাবে যে পিতার যে আধার কার্ড তাহলে মাতারও আধার কার্ড লাগবে এবং ভোটার আইডি কার্ড, মাতার ভোটার আইডি কার্ডও কিন্তু এখানে লাগবে। এছাড়া 4 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, যে হালনাগাদ ভোটার তালিকা, অর্থাৎ 2026 সালের সংশোধিত ভোটার তালিকায়, অর্থাৎ ভোটার লিস্ট নির্দিষ্ট পাতা যেখানে আবেদনকারীর পিতা ও মাতার নাম নথিভুক্ত রয়েছে, অর্থাৎ যে ভোটার লিস্টটা আপনি পেয়েছেন 2026 সালে সেখানে কিন্তু আপনার বাবা মার নাম রয়েছে, এরকম ভোটার লিস্ট কিন্তু দরকার হবে। এছাড়া কিন্তু এর পরবর্তীতে আমরা 5 নম্বর পয়েন্টটা দেখব, পারিবারিক কাস্ট সার্টিফিকেট। অর্থাৎ পারিবারিক, যাদের ফার্স্ট জেনারেশান নয় সেকেন্ড জেনারেশনের সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারের যে কোনো সদস্যের 2011 সালের পূর্বে ইস্যু করা বৈধ এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের প্রয়োজন আছে। 6 নম্বর হচ্ছে কি, বংশতালিকা এবং লিঙ্কেজ নথিপত্র। অর্থাৎ 2011 সালের পূর্বে সার্টিফিকেটধারী সদস্যকে প্রধান ঘরে একটি স্পষ্ট বংশতালিকা এবং উক্ত তালিকায় উল্লেখিত প্রত্যেকের সপক্ষে প্রয়োজনীয় আইনি নথিপত্র কিন্তু সম্পূর্ণভাবে দিতে হবে। এবং 7 নম্বর যে পয়েন্টটা সেটা দেখতে পাচ্ছি, যে ওবিসি আবেদনকারীদের জন্য কি করতে হবে। দেখুন, যেসব ওবিসি আবেদনকারীরা, আপনারা জানতেই পাচ্ছেন যে আপনাদের কিন্তু 17% থেকে 7% কিন্তু এসে নেমেছে। আপনাদের অনেক জাতিগত ব্যাপার কিন্তু বাদ গেছে। তো তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেটকে টিকিয়ে রাখতে হলে প্রথমত কি করতে হবে, এই ভেরিফিকেশনের ক্ষেত্রে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আরামবাগ ব্লক, অর্থাৎ এটা কিন্তু আরামবাগের ক্ষেত্রে কিন্তু সব
এসডিওতে কিন্তু একই রকমভাবেই বলবে। তো যেহেতু আরামবাগ বলেছে, সেহেতু আরামবাগ ব্লকের ক্ষেত্রে কর্তৃক প্রদত্ত বিগত 3 বছরের পারিবারিক গড় আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে, যেটা আপনি বিডিও থেকে ইনকাম সার্টিফিকেটটা তুলতে পারবেন। 8 নম্বর যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পূর্বাতন কাস্ট সার্টিফিকেট না থাকলে করণীয় কী। যাদের পরিবারে 2011 সালের আগের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওয়া এসসি সার্টিফিকেট, অর্থাৎ 2011 সালের আগে কোনো সার্টিফিকেট নেই, যারা ফার্স্ট জেনারেশনের সার্টিফিকেট বার করেছিলেন তাদের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের দেওয়া এসসি সার্টিফিকেট, 1950 সালের পূর্ববর্তী সময়ে জমির দলিল এবং প্রতিবেশী 10 জনের আধার কার্ডের প্রতিলিপি জমা দিতে হবে। তো আশা করি আপনাদের যারা ফার্স্ট জেনারেশনে আছেন তারা এই বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে তাদের জিনিসপত্রগুলো জমা করতে হবে, এবং ফার্স্ট জেনারেশন তাদের কিন্তু কোনো চিন্তা নেই, তারা কিন্তু এই জিনিসগুলো জোগাড় করলে হয়ে যাবে। এছাড়া আলোকচিত্র, অর্থাৎ 9 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, আবেদনকারীর 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি, অর্থাৎ যারা জমা করবেন তারা কিন্তু প্রত্যেকে তাদের পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু কাছে রাখতে হবে, সেটাও কিন্তু জমা দিতে হবে। 10 নম্বর যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জমা দেওয়া প্রত্যেকটি নথির জেরক্স কপিতে আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর থাকা বাধ্যতামূলক, অর্থাৎ যে জিনিসগুলো আপনি জমা দিচ্ছেন সেগুলো কিন্তু আপনার নিজের সিগনেচার অবশ্যই নিচে করে দেবেন, তাহলে এটাকে বলা হয় সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক বলেই দিয়েছে। তো আশা করি সমস্ত ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।